আসসালামু আলাইকুম। কোরআনুল কারিমে একটি সূরা রয়েছে। সূরাটির নাম হচ্ছে আল ফজর। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতে ৩০টি আয়াত রয়েছে। আসুন আমরা জেনে নিব এই সূরাতে আল্লাহ তাআলা বাংলা তর্জমাটুকু পড়ব আমরা শুধু কি বলেছেন। সর্বপ্রথমেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শপথ ফজরের, শপথ ১০ রাত্রির, শপথ তার যা জোর ও যা বেজোড়, এবং শপথ রাত্রির যখন তা গত হয়ে থাকে এবং মধ্যে আসে, মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বল বীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোনো লোক সজ্জিত হয়নি। আমরা জানি আদ জাতিকে আল্লাহ তাআলা এত লম্বা আর এত শক্তিশালী করে তৈরি করেছিলেন, এর কারণে তারা অহংকারী হয়ে গেছিলেন, কাউকে কোনো কিছুই মনে করত না। এবং সমুদ্র গোত্রের এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় থাকত, পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। সামুদ গোত্রে আমরা জানি যে তারা বড় বড় অট্টালিকা শুধু পাথর কেটে কেটে তারা নির্মাণ করত। তাদেরকে আল্লাহ তাআলা এত শক্তিশালী আর এত বৃহত্তম মানুষ হিসেবে দান করেছিলেন তাদের, কিন্তু তারা তারপরে অহংকারী হয়ে গেছিলেন। এবং বহু কিলকের অধিপতি ফেরাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিলেন, অতপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। অতপর আপনার পালনকর্তা তাদের শাস্তির কষাঘাত করলেন। নিশ্চয় আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ এইরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। এবং যখন তাকে পরীক্ষা করেন, অতপর রিজিক সংকুচিত করেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। এটা অমূলক, বরং তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনকে অন্নদান পরস্পরকে উৎসাহিত করো না, এবং তোমরা মিত্রের জাত সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো এবং তোমার ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এটা অনুচিত যখন পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হবে আর আপনার পালনকর্তা ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে এবং সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম, সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না এবং তার